দর্শক, এই মুহূর্তে দীপ্ত কৃষি টিম অবস্থান করছে বগুড়ার ধনুট উপজেলায়। আমার পেছনে একটা নদী দেখতে পাচ্ছেন, এই নদীটার নাম হচ্ছে যমুনা। দর্শক, যমুনার পাড়ে এই পাড়ে আমি আছি, আর ওই পাড়ে দেখতে পাচ্ছেন কুয়াশার জন্য যদিও দেখা যাচ্ছে একটু কম, তবে ওই পাড়ে হচ্ছে বৈশাখীর চর। বৈশাখীর চরের মানুষের জীবন জীবিকা উন্নয়ন সবকিছু নির্ভর করে কৃষি জীবনের উপর। দর্শক, বৈশাখীর চরের মানুষের কৃষি জীবনের চিত্র কিন্তু আজকে তুলে ধরার জন্য আমরা চলে এসেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের প্রতিবেদনে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। এপার থেকে বৈশাখী চরে যেতে কতক্ষণ সময় লাগে? 30 মিনিট সময় লাগে এখান থেকে যেতে। বৈশাখী চরে এখন পর্যন্ত কি পরিমাণ পরিবার থাকে জানেন? এখানে 80 থেকে 100 পরিবার এখানে বসবাস করে। আচ্ছা দর্শক, একটা বিষয় জানিয়ে রাখি যে এই যে বৈশাখী চরের মানুষের আসলে জীবনযাত্রার মান উন্নয়ন বা কৃষি জীবনের মান উন্নয়নের জন্য পল্লী উন্নয়ন একাডেমি তাদের কিছু প্রকল্প কিন্তু বাস্তবায়ন করছে, এবং তারই একটি প্রকল্প কোঅর্ডিনেটর এখন আমার পাশে বসে আছেন। তার সাথেই মূলত আমি ওই বৈশাখী চরে যাব, সেখানকার মানুষের সাথে কথা বলবো, সেখানকার কৃষি জীবন সম্পর্কে জানার চেষ্টা করব। ভাই, আপনাদের প্রকল্প সম্পর্কে একটু জানান দেখি আমাকে। আমরা বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির চর উন্নয়ন গবেষণা কেন্দ্র, এই সেন্টার থেকে আমরা একটা প্রকল্প বাস্তবায়ন করতেছি। সেটা হচ্ছে চরের মানুষের জীবন মান উন্নয়ন শীর্ষক প্রকল্প। তো এই প্রকল্পের মাধ্যমে আমরা চেষ্টা করছি চরের মানুষদের কিভাবে উন্নত মানের সার, বীজ, কীটনাশক এগুলোর সেবা পৌঁছে দেওয়া যায় বিভিন্ন কোম্পানির মাধ্যমে, এবং এগুলো হারভেস্ট হওয়ার পরে তারা যে ন্যায্য মূল্যে বিক্রি করবে এর জন্য বেশ কিছুদিন তাদেরকে রাখতে হয়, কারণ যখন হারভেস্ট হয় তখন দেখা যায় পণ্যের দাম অনেক কম থাকে, সেক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, তো এই জন্য আমরা চিন্তা করছি এখানে একটা স্টোরেজ বা এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা এখানে করে দিতে পারি, সেক্ষেত্রে তারা সেখানে 2 মাস বা 3 মাস রাখার পরে যখন পণ্যের দাম বেশি হবে তখন তারা বিক্রি করলে দেখা যাবে তারা একটু বেশি মূল্যে বিক্রি করতে পারতেছে, সেক্ষেত্রে তারা একটু লাভবান হবে। এটা কবে থেকে শুরু হলো আপনাদের এই প্রকল্প? এটা আমাদের প্রায় 1 বছরের কাছাকাছি, 8 মাস সময় মানে অতিবাহিত হয়ে গেছে আর কি। এখানে কি যারা কৃষক পরিবার সবাই কি এই প্রকল্পের অধীনে আছে এখন? হ্যাঁ, সবাই প্রকল্পের অধীনে। আমরা এখানে প্রকল্পের মাধ্যমে একটা সমবায় সমিতি ওপেন করা হয়েছে। তো সেটার আন্ডারে আমরা এখানে অনেকগুলো কৃষক তালিকাভুক্ত হয়েছে, তাদের মাধ্যমে আমরা এখানে টস সিলেকশন করছি। সে টসের মাধ্যমে প্রত্যেকটা টসের আন্ডারে 100 জন কৃষক থাকবে লিস্টেড। হ্যাঁ, তো এভাবে আমরা চরের সবাইকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসবো। বাংলাদেশের মোট যে আয়তন তার প্রায় 8 ভাগ চর অঞ্চল। এই চর অঞ্চলে কিন্তু এখন পর্যন্ত যদি 100 ভাগ চিন্তা করি তাহলে মাত্র 30% এরিয়াতে ফসল পাওয়া যাচ্ছে এবং 70% এরিয়াতে কোনো ফসল হচ্ছে না। তো সেই জায়গায় পল্লী উন্নয়ন একাডেমি কিছু গবেষণা করেছে, যে গবেষণাগুলো যদি আমরা সঠিকভাবে চরে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের এই শতভাগ জমিতে চাষ করা সম্ভব। সৌর সেচ পদ্ধতি বাংলাদেশে কমন, এটা অনেক জায়গায় রয়েছে, কিন্তু আমরা যেটা করেছি যে প্রত্যেকটি সৌরসেচ ইউনিটকে পোর্টেবল অর্থাৎ স্থানান্তরযোগ্য করা হবে। অর্থাৎ চর যেহেতু দুর্গম এরিয়া, এখানে ঘোড়ার গাড়ির ওপর আমরা সৌরসেচ করেছি, একটি কাঠামের ওপর সেচ পদ্ধতি করেছি, শেষ পয়েন্টে আমরা নৌকার ওপরে একটি সোলার স্থাপন করেছি, যেটা যে সোলার দিয়ে 10 কিলোওয়াট সোলার এখানে আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি। এটা দিয়ে নৌকাও চলবে, পাশাপাশি যে কোনো একটা পয়েন্টে দাঁড়িয়ে কি নদীর কিনারে দাঁড়িয়ে এটা দিয়ে প্রায় 3000 ফিট পাইপ দেওয়া রয়েছে, এখানে 2টি পাম্প স্থাপন করা হয়েছে, 2টি পাম্প দিয়ে সেচ দেবে। এতে আমাদের যে গ্রাউন্ড ওয়াটার সেটার উপরে চাপ কমবে, যেহেতু সারপ্লাস, পাশাপাশি কৃষক এখানে কম খরচে পানি দিতে পারবে। চরের কৃষকের একটি মূল সমস্যা হচ্ছে চারা, ভালো চারা পায় না। এজন্য আমাদের গবেষণার মাধ্যমে আমরা যেটা বলেছি যে চরে স্থানান্তরযোগ্য নার্সারি স্থাপন করা, এটা আমরা প্রায় 50টির মতো করেছি। এরপরে আমরা যেটা বলেছি যে সংরক্ষণাগার, চরে যদি ছোট ছোট আমরা সংরক্ষণাগার করতে পারি, বিশেষ করে স্যান্ডউইচ প্যানেল দিয়ে আমরা যে মডেলটি করেছি এটা পোর্টেবল, যদি কখনো বন্যা আসে অথবা টর্নেডো আসে তখন এটা খুলে রাখা যাবে। এরপরে আমরা যেটা করার চেষ্টা করেছি যে চর যেহেতু বন্যা সময় প্রায় 2 থেকে আড়াই মাস, এখানে কিছু সবজি আমরা চেষ্টা করেছি যে আপনারা জানেন স্যাক গার্ডেনিং, অর্থাৎ একটু উঁচু করে মাচা করে তার উপরে যদি গাছ রাখা যায় তাহলে বন্যা নেমে গেলে এই গাছটি বড় হবে, মানুষ সাথে সাথে সবজি পাবে। সবচেয়ে গুরুত্ব এখন যেটা দিচ্ছি যে কৃষকের সেফটি জোন। আপনারা জানেন চরে হাজার হাজার হেক্টর জমি রয়েছে, বজ্রপাত নিরোধক স্থাপন। এই বজ্রপাত নিরোধক স্থাপন করলে 1 কিলোমিটারের মধ্যে কোনো বজ্রপাত ইনশাল্লাহ মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। তো এই সাথে সাথে আমরা ছোট্ট একটি চেষ্টা করেছি যে কৃষক যেন রেস্ট নিতে পারে, বিশ্রামাগার, কৃষকের বিশ্রামাগার, এটা আমরা বজ্রপাতের সাথে সাথে করেছি এবং ছোট্ট একটি টিউবওয়েল স্থাপন করেছি, কৃষক যেন সারাদিন মাঠে কাজ করে একটু নিরাপদ পানি খেতে পারে। এই টেকনোলজিকে আমরা বলছি সেফ জোন।
এটি সরকারকে আমরা অনুরোধ করেছি যে আপনারা বাংলাদেশের যে চর 8 ভাগ রয়েছে সেখানে এই সেফ জোন, কৃষকের সেফটি জোন যদি স্থাপন করতে পারি তাহলে কৃষক উপকৃত হবে। একটু কথা বলি যে এখানে আপনারা তো ভালোভাবে বসবাস করতেছেন নাকি? আচ্ছা নানি, আপনি কতদিন আছেন? 1.5 বছর আছে। 1.5 বছর। এর আগে কই ছিলেন? ও বৈশাখী আছিল। বৈশাখী? এটা তো বৈশাখী চর। ও তো বৈশাখী চর, বৈশাখী চর। হ্যাঁ, নতুন চর হয়েছে। বৈশাখী মানে এইটারও তো বৈশাখী চর বলে। বিরাট চর। আচ্ছা এইদিকে আসেন। আর ওইটা কি গ্রাম ছিল বৈশাখী? হ্যাঁ, ওটাও গ্রাম আছে। তারপরে গ্রামটা কি হইলো? নদী পথে ভেঙে গেছে। ভেঙে গেছে? আর জ্বর টর হয়েছিল নাকি এমনিতেই ভেঙে? জ্বর না এমনি ভেঙে গেছে। আচ্ছা, তো ওখানে কত বছর ছিলেন ওই বৈশাখী গ্রামে? 20 থেকে 25 বছর। 25 বছর একটা গ্রামে থাকলেন, তারপর ওই গ্রাম নদীতে ভাঙন হইলো। জি, জি। ভাঙন হওয়ার পর আবার এই সবাই- চর হইছে। হ্যাঁ, আবার এই চর হলো, এই চরে আসছে। জি। চরের মানুষের জীবন যাপনই কিন্তু দর্শক এরকম, এইভাবে। একটা চর ভাঙে আরেকটা চরে গিয়ে ওঠে ওঠে। এবং সেখানে আবার সুন্দরভাবে বাড়িঘর তৈরি করে, সেটা আবার নদীর বুকে এই আবার আবার ভাঙে কতদিন পড়ে। থাকবো কোয়া যাবে না। তো এই ঝুঁকিপূর্ণ কষ্ট লাগে না, ভয় লাগে না? আর কি করা যাবে? কি বলতে চান কোন? এই নদীর ভিতর আঙ্গুর খুব কষ্ট মন লাগে, বন্যা আসলে কষ্ট থাকি, যাওয়ার জায়গা নাই। দাঁড়ানোর জায়গা নাই। আচ্ছা, দাঁড়ানোর জায়গা নাই, তা এখানে তো কতটুকু পর্যন্ত পানি আসে? এই যে হাইটে যে পথটা আইলাম পুরোটাই কি পানি আসে? অনেক পানি, এখানেও পানি আসে? এখানে পানি উঠে নাই কাছাকাছি। আপনার জীবিকা কি ভাই? কি করেন আপনি? কৃষক, কি কৃষি কাজ করেন ভাই? যেমন ভুট্টা, পাট, মরিচ, গম আর কি ইত্যাদি। আচ্ছা, এই জায়গাটায় তো মনে হয় বিদ্যুৎ আসে নাই, বিদ্যুৎ কি আসছে? না না, এখানে বিদ্যুৎ তাহলে রাতের বেলা কি করেন? থাকেন রাত্রেবেলা কেমনে? সৌরবিদ্যুতে চালাই আমরা। আচ্ছা, আমি শুনছি যে এখানে নাকি টেলিভিশনও সবার বাড়িতে নাই। না, তা আপনি একটু আসেন দেখি, এদিকে আসেন। আপনারা বিনোদন কিভাবে করেন? টিভি তো দেখতে পারেন না? পারেন? আর তাহলে কি করেন আপনারা সারাদিন? কি গৃহস্থের কাজ করেন? হ্যাঁ, সারাদিন গরু বাছুরে ঘাস কাটি, মানে ক্ষেত খোলার আবাদ করি, ক্ষেত খোলা ঘাস সাফ করি, এলেই তো করি। এই পুরো পাড়াতে কারো বাসায় টিভি আছে? না, আছে মনে হয় একবারই আছে, আমাদের সৌর বিদ্যুৎ একটু চলে। সৌরবিদ্যুৎ, সবাই মিলে ওখানে চলে যান। আচ্ছা, আপনাদের সমস্যা কি কিছু বলবেন? সমস্যা বললে গেলে তো অনেক কিছু। বলেন না, কয়টা রাস্তা নাই, রাস্তা ঘাট নাই? নাই, হুম এই সৌরবিদ্যুৎ তাও মানে কিনে আলা লাগে, হুম। মানে বহুত সমস্যা। পানির সমস্যা পানির বলা যায়? সমস্যা। সমস্যা তো সব কিছু। পানির কি সমস্যা? পানি বন্যা তো মানে এবার বন্যা কম হয়েছে দেখে বাড়িটা ডুবে নাই। খাবার পানি? খাবার পানি খুব কষ্ট এখন বর্তমানে। আচ্ছা। টিউবওয়েলে ওঠে না। পানি টিউবওয়েলে ওঠে না? না, টিউবওয়েলে পানি ওঠে না, অল্প যেটুকু পানি ওঠে খুব কষ্ট। আহা, তাহলে তো অনেক কষ্ট না? মানে নিরাপদ বিশুদ্ধ খাবার পানিরও কিন্তু এখানে অভাব। আপনাদের সমস্যাগুলো তো শুনলাম। স্কুলও নাই না? আমার নাম সোমায়া। আমাদের এই জায়গায় স্কুল নাই, সেই জন্য আমাদের চলাফেরা কষ্ট। আমাদের হাই স্কুল আর প্রাইমারি স্কুল নাই, নাই চিকিৎসার জন্য নৌকা পার হয়ে জানা গে চিকিৎসার জন্য। আমাদের এই জায়গায় কারেন্ট নেই, সেদিনে পড়াশোনার জন্য কষ্ট হয় আমাদের। সরকার আমাদের স্কুল এই জায়গায় করে দিলে পারে, তারপরে চিকিৎসার জন্য এই জায়গায় হাসপাতাল করে দিলি, তারপর আমাদের নৌকা লাগবে আমাদের ওই পার যাওয়ার জন্যে। আমাদেরই নাই, কারেন্ট নাই, এই জায়গায় কারেন্ট নিয়ে এসে দিলে আমাদের অনেক ভালো। বাজারও তো ভালো নাই। না, বাজার নেই, এখানে বাজার নেই। সারাদিনে পরে যে বিকেলে বাজার হারে আনা। যাক, আমরা শুনলাম, টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আপনাদের সমস্যাগুলো তুলে ধরলাম। আশা করছি কর্তৃপক্ষ অবশ্যই আপনাদের দিকে দৃষ্টি দেবে। আপনারা সবাই ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসি, হ্যাঁ। দর্শক, যেহেতু বলছিলাম যে বৈশাখী একটা চর এলাকা, চারপাশে যত দূর চোখ যায় দেখবেন যে শুধু খালি জায়গা, অর্থাৎ এখানে কিন্তু বড় বড় দালান কোঠা নাই, বড় বড় বিল্ডিং নাই, বা এখানে বিদ্যুৎও নাই। তো এখানে যেটা সমস্যা হয়, এত খোলামেলা জায়গার জন্য বজ্রপাতটা যখন পড়ে তখন উচ্চ ভোল্টেজের যে বজ্রপাতটা সরাসরি একদম মাটিতে আঘাত করে, এবং মাটিতে আঘাত করলে যখন এই যে কৃষকরা এখানে কাজ করে তখন তাদের উপর পড়লে কিন্তু অনেক মানুষ মারাও যায়, বা এরকম একটা সম্ভাবনা তৈরি হয়। আমি একটু চাচার কাছ থেকে জানি। চাচা, আপনি তো একজন কৃষক, তো গত বছর আমি শুনছি যে কয়েকজন মারা গেছে বজ্রপাতে, এটা কি সত্যি? সত্যি, গত আর 3 জন মারা গেছে। আগে যখন এখানে কাজ করতেন তখন আতঙ্কিত থাকতেন না বজ্রপাতের ভয়ে? এই সময়টা আতঙ্কে থাকতাম,
বজ্রপাত হইতো কখন বেশি সময়টা? বেশি সবতে বৈশাখ চৈত বৈশাখ মাসেই বজ্রপাত সবচেয়ে বেশি হইতো। তো এই বজ্রপাতে যে এই যে আতঙ্কিত থাকতেন তখন কাজ করতে আসতে তো হইতো নাকি জি, বৃষ্টি হইলো? কাজ করতে মাঠে লাগতে ভয়ের কারণে মাঠেই নামা যেত না। আতঙ্ক কি এখন দূর হয়েছে? এতটুকু দূর হয়েছে। আর কেমনে? কেমন আমরা যে মাঠে যে একটা কাজ আঙ্গরে পল্লীবন্ধুতে একটা কাজ দিছে, কাজটা করার মতো আঙ্গর মাঠের কাজ করতে আর কোনো ভয় নেই, কারণ কাজ করতে পর্যবর্তী আটকে আছে। কি পল্লী উন্নয়ন একাডেমি থেকে? পল্লী উন্নয়ন একাডেমি থেকে। আচ্ছা, কি দিছে আপনাকে? এই যে একটা টাওয়ার সিস্টেম একটা জিনিস দিছে, এটা পাওয়ার দিয়ে আমরা উন্নয়ন খুব পাচ্ছি ভালো। আচ্ছা, পেছনের এইটার পরে আপনার উপকার হয়েছে, আপনি ভয় কম পাচ্ছেন? আমরা ভয় অনেক উপকার পাচ্ছি, ভয় কম পাচ্ছি। এখানে কত কিলোমিটার, আপনি কি জানেন কত মিটার জায়গা জুড়ে আর এই লাইটেনিংটা বা বজ্রপাতটা হবে না? আরে পাশে 1.5 মাইল। আচ্ছা, চাচা তো কৃষক মানুষ, এখন কি কি আছে জমিতে? জমিতে এখন মনে হয় ভুট্টা ক্ষেত আছে, তাতে গম ক্ষেত আছে, আলু ক্ষেত আছে, পেঁয়াজ ক্ষেত আছে, রসুন ক্ষেত আছে, কি বাকি রাখছেন? তাতে কলই ক্ষেত আছে। আচ্ছা, আমি এখানটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কৃষিকাজ হয়, কারণ এখানকার মাটি খুব ভালো নাকি? জি হ্যাঁ, জি। যেহেতু পলি মাটি, ওই যে ওখানে হচ্ছে নদী আছে যমুনার, ওখানে হলো বালু মাটি আর এখানে হলো পল্লী মাটি। পলি মাটি এবং খুবই উর্বর। এখানে সব কিছুই হয় চাচা? সব কিছু হয়। তাহলে তো বেশ ভালো। এগুলো তাহলে বিক্রি করেন কিভাবে, পরিবহন? এগুলো বিক্রি করা খুব দুর্ঘটনার সমস্যা হয়। কেন? ওই পশ্চিম পার নিয়ে যাবে বেচা নাকি, এখানে বেশ পার গেলে এখানে আঙ্গর জিনিস ঠিক মতো আমরা বেচা কেনি করতে পারি না। এখানে আঙ্গর কোনো একটা ঘর কোনো সমস্যা গেলে জিনিসটা ওখানে ঠাই মতো থোবার ফেলে, কিছুদিন পরে বেচলে পারে আমরা পয়সা পরে ঠিক মতো পাবো। ও, সংগ্রহগার যেটা বলে যে আমরা স্টোরেজ বলি, সেই স্টোরেজ ব্যবস্থা কিন্তু এখানে নাই। তো এখানে প্রচুর উৎপাদন হচ্ছে, কিন্তু চাচারা বলতেছে সেটা রাখারই জায়গা নাই, তাহলে কি পয়সা যাইতেছে? আর এখানে পরিবারও তো বেশি নাই, বেশি পরিবার আছে, কতজন আছে পরিবার? 1-150 ঘর লোক আমরা লোক আছি। তো উৎপাদন তো অনেক বেশি হয়, এই পরিবার তো খেয়েও অনেক বাড়তে থাকে। এই পরিবার খায় আরো ডবল পরিবার খাওয়ার জিনিস নড়াতে পারবো না। আছে, কিন্তু সংগ্রহের জায়গা নেই। তাহলে এই খাবারটা বা এই পণ্যটা যেগুলো উৎপাদন করতেছেন সেগুলো তো ওই নদী পার হয়ে অনেক নদী পার হয়ে বিক্রি করা লাগে, তা নাহলে এখানে থাইলেও নদী পার না হলে এখানে জিনিসগুলো নষ্ট হয়ে যায়। এনে যে খেতে, আপনাদের এখানে খেতে আসতে হইলে তো আমাকে ওই নদী থেকে নাইমা, তারপরে ওই ঘোড়ার গাড়িতে চইরা তারপরে আসতে হইছে। তাহলে পণ্য যে এইগুলা যে ভুট্টা করছেন নাকি এখানে পেছনে, এই ভুট্টাগুলো নেওয়ার সময় কি ঘোড়ার গাড়ি করে নিয়ে যেতে হবে? ঘোড়ার গাড়িতে নৌকার পারে নামিয়ে দিব, নামিয়ে নিলে ওখানে নৌকা দেয়া নিয়ে নিয়ে যাবেন। যাবো। তবে কোন বাজারে নিয়ে যাবেন? বাজারে এটা সিদ্ধান্ত নাই, উমরে কালীবাড়িও যায়, উমরে ঢেগুরে ঘাট পারে যায়, উমরে আউলাখান্তের ঘাট পারে যায়, ইমরে পিকনের ঘাট পারে দেয়, দূর দূরান্ত যাওয়া লাগে। তাছাড়া আমার বেচা কেন্দ্রের তাহলে পরিবহন খরচ তো অনেক বাড়ে। অনেক বাড়তি। ঠিক আছে চাচা, ভালো থাকেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বৈশাখী চরের অনেক দুঃখ দুর্দশা বা সমস্যার কথা জানলাম, তারপরও প্রত্যেকটা জায়গায় জায়গায় যখন যাচ্ছি তখন আমার মনে হচ্ছে এই চরের মানুষগুলো খুবই সুখী, কারণ তারা বিশ্বাস করে 10 মিলে করি কাজ, হারি জিতে নাহিলাজ। দর্শক, এই মুহূর্তে আমি আরও একটি গ্রামে চলে এসেছি, মানে বৈশাখী চরই বলে, আরও একটা পাড়াই বলা যায়, পাড়ায় চলে এসেছি এবং এখানে এসে শুনি তারা সবাই মিলে একটা সমবায় সমিতির মাধ্যমে সব কার্যক্রম পরিচালনা করে, অর্থাৎ সরকার কর্তৃক বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির পক্ষ থেকে যে সহায়তাগুলো আসে বা যে সার্ভিসগুলো তারা পাচ্ছে, তারা কিন্তু সমবায় সমিতির মাধ্যমে সেটাকে রক্ষণাবেক্ষণ করছে বা নিজেদের কাজ মনে করেই কিন্তু করছে। দর্শক, এই ব্যাপারটা আমি আর একটু বিস্তারিত জানার জন্য কথা বলবো। তবে আপনারা কেমন আছেন বলেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি তো খুবই ভালো আছি, আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে। সবার মধ্যে একটা একাত্মবোধ আছে না? সব একসাথে করেন। জি, একসাথে। এইভাবেই আসলে উন্নয়নটা সম্ভব একটা চরের, তাই না ভাই? জি, অবশ্যই। ভাই, আপনি যদি আমাকে একটু বলতেন যে তারা সমবায় সমিতির মাধ্যমে কি কি সেবা নিজেদেরকেই নিজেরা দিচ্ছে? আমরা প্রথমত আরডি এর মাধ্যমে, পল্লী উন্নয়নের মাধ্যমে আমরা এখানে একটা সমবায় সমিতি করি, সবাই মিলে। এর মাধ্যমে আমাদের টস হয়, টসে একটা টসে আপনার ধরেন 4টা করে গ্রুপ থাকে, 25 জন করে থাকে। আমাদের এই 25 জনের মাধ্যমে একজন টস লিডার থাকে, বিশেষ করে আপনার যেমন সেচ ব্যবস্থাপনা একজন থাকে, আপনার বজ্র নির্ধারক একজন থাকে, নার্সারি সেটে একজন থাকে, আবার আপনার ধরেন আমাদের যে সোলার প্যানেল বিষয় পরিচালিত হয় সেটার মাধ্যমে একজন থাকে। আমাদের এখানে ব্যাংক আছে, ব্যাংকের মাধ্যমে আমরা আমাদের আর্থিক কার্যাবলী পরিচালনা করি। আমাদের
এখানে সমাজসেবার অধিদপ্তরের মাধ্যমে আমাদের রেজিস্ট্রেশন আমাদের সমিতির করা আছে। এভাবে আমাদের সকল কাজ আমাদের প্রত্যেকজনকে যাই সঠিক নেতৃত্ব দিচ্ছে এখানকার সমিতির মাধ্যমে, তাদের দিয়ে আমরা কাজ পরিচালিত করতেছি। অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাদের বাস্তবায়িত কার্যাবলীর মধ্যে একটা কিন্তু আমি ইতিমধ্যেই দেখেছি, যেটা দর্শক আপনারাও দেখেছেন, যে লাইটেনিং অ্যারেস্টার, যেটা এখানকার বজ্রপাত নিরোধক হিসেবে বেশ ভালো কাজ করছে এবং এখানকার মানুষের মৃত্যু ঝুঁকিটাও কিন্তু অনেক কমিয়ে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি একজন প্রবীণ মানুষ কিন্তু এখানে আছে, এই গ্রামেরই। আমি একটু কথা বলি। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচা, আপনি কত বছর ধরে এই চরের বাসিন্দা? বহুদিন। কতবার আপনার জীবনে কতবার চর ভাঙা দেখছেন? আমার জীবনে হিসাব নাই, তাও 20-এর নিচে না। 20 বার? হ্যাঁ। এভাবে বারবার গিয়ে বিভিন্ন চরে বাড়িঘর বানাইছেন? বাড়িঘর বানাইছি আমরা। আচ্ছা, এখন আপনার বয়স কত হয়েছে? এখন কম্পিউটার হিসাব করলে 70। এই গ্রামে যে এত বছর আছেন, এই চরে যে আছেন, আপনার কি মনে হয় এই চরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা আপনি পাইলে সবচেয়ে বেশি খুশি হবেন, আপনার ভালো হবে বা গ্রামের ভালো হবে? পানি সরবরাহের ব্যবস্থা করলে, একটা সৌরবিদ্যুতের ব্যবস্থা করলে, কথা বলছেন আপনি, এগুলো হলে আমাদের সমবায় সমিতির একটা সদস্য করে সুবিধা, ভালো সুবিধা আসে। আচ্ছা, এখানে পানি কি একদম নিচে চলে গেছে? নিচে চলে গেছে। মোটরও তো চালান যায় না, কারণ বিদ্যুৎ নাই নাকি? হ্যাঁ, না, যে না মোটর চালানো যায় না। সৌর বিদ্যুৎ, কিছু সৌর বিদ্যুৎ কিন্তু আমি দেখলাম কিছু কিছু জায়গায় বসাচ্ছে। তো আমি তো শুনলাম আপনাদের সমবায় সমিতির মাধ্যমে আরো সৌর বিদ্যুৎ দেওয়া হবে, তাহলে কি এই কিছুটা উপকার হবে নাকি চাচা? জি। কি দারুণ না দর্শক, এখানকার অধিকাংশ মানুষই কৃষক, কৃষির উপরেই কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে। যেমন চাচাও কৃষক, চাচার দাবি হচ্ছে পানি লাগবে এবং সেই সাথে সাথে সৌর বিদ্যুৎটা যদি চলে আসে, ইলেকট্রিসিটি আসতে হয়তো বা আর একটু সময় লাগবে, সৌর বিদ্যুৎটা আসলে মোটর দিয়ে ভালোভাবে পানি উঠাইতে পারবেন, নিরাপদ পানি খেতে পারবেন, জমিতে পানি দিতে পারবেন, আরো চাষবাস বেশি করতে পারবেন, তাই তো? তো এটা নিয়ে কি আপনারা কার্যকলাপ করছেন? হ্যাঁ, আমাদের বিশেষ করে সোলার প্যানেল যেটাতে পানি শেষ, সেটা আমাদের পুকুরে দিন আছে, টেন্ডার পুকুরে দিন। পাশাপাশি আমাদের নার্সারি যেটা আপনার পশ্চিম পাড়ে, ওটাও আপনার কাজ চলমান আছে। বিশেষ করে আমাদের সংরক্ষণাগার, স্টোরেজ, সেটাও ধরেন কিছুদিনের মধ্যে হয়ে যাবে আর কি। বাহ, তার মানে কিছু প্রকল্পের কিছু কার্যাবলী হয়েছে, কিছু কিন্তু এখনো চলমান। আচ্ছা, আপনারা সবাই তো মোটামুটি কৃষি কাজের উপরে নির্ভরশীল। জি। তাহলে কৃষি কাজের ক্ষেত্রে বা আপনাদের জীবন মান আরেকটু উন্নয়নের ক্ষেত্রে আর কি কি পাইলে পরে আপনাদের উপকার হয়? ধরেন ওই যে ডাক্তারখানা, তারপরে আপনার একটা নৌকার হয়তো আমরা যে ওপার যাবো, এপার ওপার পার হবে, মনে করেন একটা নৌকার দরকার, এগুলো হলে আমাদের একটু সুবিধা হয়। আর ঘোড়ার গাড়িতে যে নিয়ে যেতে হয়, ওইটা কি সুবিধা আছে? ঘোড়ার গাড়িতে হয়তো একটা মাল জিনিস নিয়ে আসলাম গেলাম, এটার হলে সুবিধা, কিন্তু নৌকা অবশ্যই আটা লাগে আমাদের। আমি তো শুনলাম যে সব আপনারা সেবা পাচ্ছেন সেগুলো নাকি আপনারাই রক্ষণাবেক্ষণ করবেন নাকি? হ্যাঁ, আমরা সবাই মিলে করব। সবাই মিলে করবেন। তার মানে এখানকার মানুষের মধ্যে যে বন্ডিং বা একাত্মতা বোধ কিন্তু অনেক ভালো। এই কারণে এই সমবায় সমিতিটা খুব ভালোভাবে পরিচালনা হবে বলে বুঝতেছি আমি, না? এখানকার নারীরা সবচেয়ে ভালো কৃষি কাজ করে। আপনি একটু আসেন তো, আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? এখানে দাঁড়ান। বিথি খাতুন। আচ্ছা, আমি দেখলাম আসার সময় যে কিছু নারী হচ্ছে ঘাস কাটতেছে, কিছু নারী আমাকে দেখাচ্ছিল ক্যামেরার উপরে যে হাতের ঘাস কাটতে কাটতে হাত একদম ছিলে গেছে, কিছু নারী দেখলাম যে জমিতে কাজ করতেছে। আসলে একজন নারীর কি কি কাজ এখানে? আঙ্গুর আমাদের এ দেশে অনেক কাজের কোনো শেষ নাই। ভুট্টা তোলার লাগে, গরুর ঘাস ওঠার লাগে, তারপরে গাছপালা দেখা লাগে, সব কিছু এমন কোনো কাজ নাই যে করা লাগে না। কি কি প্রয়োজন আপনার একজন নারী হিসেবে, কি বলবেন? আমরা নারী হিসাবে একটা হাসপাতালের দরকার। আমরা অসুস্থ হলে শহর এলাকায় কোনো জায়গার মতো যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। ডাক্তারখানার দরকার আমার এই শহর এলাকায়। বাচ্চা কাচ্চা কয়জন আপনার? আল্লাহর মালা আপনি করে দোহাই, 2 ছেলে 1 মেয়ে। আমি শুনলাম যে আপনাদের সমবায় সমিতির মাধ্যমে ইতিমধ্যেই একটা কার্যাবলী হাতে নেওয়া হয়েছে যে আপনারা যাতে শস্যগুলা সংরক্ষণ করতে পারেন আর একটা স্টোরেজ যেন তৈরি করা যায়, এরকম একটা ব্যবস্থা নিচ্ছে। আচ্ছা, এটা হইলে আপনার খুব উপকার হয়। আর এই যে পানিটা কি এখন কলসি কলসি দিয়ে নিয়ে যেতে হইতেছে নাকি মেশিন? কলসি নিয়ে যাইতে, তাও তো অথবা পানিতে উঠেই না। খাবার পানিও সমস্যা?
খাবার পানি তো সমস্যা বেশি হয়ে গেছে, তারপরে তো খেত খোলায় দিমুকি দেয়া, সেই পানি তো নাই। ঠিক আছে আপা, কথা বললাম, আপনার সমস্যার কথা শুনলাম এবং আপনাদের সমস্যাগুলোর কথা শুনলাম এবং আমি খুব আশাবাদী যে এই যে সমবায় সমিতি হচ্ছে, তাহলে আমরা তো আশা করতে পারি যে এই সার্ভিসগুলো বা সেবাগুলো যতক্ষণ আপনি পাবেন, যেমন হচ্ছে আমরা শুনলাম হচ্ছে এখানে কৃষক ছাউনি হবে, তারপরে নার্সারিও হইছে, তারপরে স্টোরেজ হবে, আরো অনেক অনেক সুবিধা আপনারা পাবেন এবং নিজেরাই সেটা রক্ষণাবেক্ষণ করবেন। আশা করতে পারি যে একটু ভালো থাকতে পারবো, কি বলেন? জি জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আপনারা সবাই ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, চরের মানুষ স্বপ্ন দেখে, অর্থাৎ এই চরের মানুষগুলোকে বলা যায় মুসাফির। একটা জায়গায় যখন বাসস্থান শুরু করে, নতুন করে জীবনযাত্রার মান উন্নয়নে তারা স্বপ্ন দেখে, সেখান থেকে নদী ভাঙনের পর তারা কিন্তু আরেকটা জায়গায় গিয়ে আশ্রয় নেয়। যেমনটা এই যে বৈশাখী চর, এখানে কিন্তু সবাই আবার নতুন স্বপ্ন দেখছে, সুন্দরভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হবে, ঘর বাড়ি বড় করবে, বড় বড় গাছপালা হবে, সেখানে অনেক ফসল উৎপাদন হবে, সেই ফসলগুলো খুব সহজেই তারা বিক্রি করতে পারবে, এরকম নানান স্বপ্ন। এই স্বপ্নগুলো নিয়েই কিন্তু মানুষের জীবন, স্বপ্নগুলো নিয়েই চরের মানুষের জীবন। আমরাও চাই যেহেতু সরকারি সহায়তায় এবং বিভিন্ন মানুষের সহায়তায় এখানে তারা একাত্মতা বোধ নিয়ে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে, আমরাও চাই তাদের জীবনমান যেন আরও বেশি উন্নত হোক। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।